একই আর্থিক সহায়তা, একই রকম পরিকাঠামো, অথচ রাজ্যের প্রাথমিক শিক্ষার আধারের মধ্যেও আলো দেখাচ্ছে কতিপয় স্কুল। প্রতিটি ইনস্টিটিউটের সমীক্ষা প্রতিবেদনে এমনই 15টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে, যেখানে স্কুলের মতো স্কুল হয়ে উঠতে পেরেছে সরকারি সাহায্যপ্রাপ্ত হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষার শূন্যতার ছবির মধ্যে আমাদের গন্তব্য তেমনই দুটো স্কুলে, একটি কলকাতার বেহালায়, অন্যটি বীরভূমের দক্ষিণ হরিরামপুরে। বেহালা ভোলানাথ হালদার গভর্নমেন্ট স্পন্সর্ড ফ্রি প্রাইমারি স্কুল, 150 পড়ুয়া, 5 জন স্থায়ী শিক্ষক, ডিজিটাল ক্লাস থেকে স্বাস্থ্যকর মিড ডে মিল, এমনকি পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে রয়েছে সিসিটিভির নজরদারি, পঠন পাঠনের পাশাপাশি শৃঙ্খলার পাঠ। কি নেই? কিভাবে সম্ভব এইভাবে স্কুল চালানো? আলাদা কোনো আমরা কাজ করতে আসি মনে করি না, এটা আমাদের দায়বদ্ধতার শুধু জায়গা এমন নয়, আমরা চাই যে আমরা এগিয়ে যাব, এই করেই আমাদের আমরা একটা স্বপ্নের পেছনে ছুটছি। একই রকম ছবি বীরভূমের দক্ষিণ হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে ছাত্র সংখ্যা 66, শিক্ষক 2 জন। পড়াশোনা ফাঁকেই সামনে বাগান সাজিয়েছে পড়ুয়ারা। স্কুলে নিয়ম করে পালিত হয় পড়ুয়াদের জন্মদিন, তাই পরীক্ষা শেষ হয়ে গেলেও স্কুলে পড়ুয়াদের ভিড়। মাসখানেক আগে বোমা পড়েছিল এই স্কুলের দেওয়ালে, কিন্তু পঠন পাঠনে ছেদ পড়েনি। আমরা যে 2 জন শিক্ষক রয়েছি, এই 2 জন শিক্ষকই আমরা যেটুকু সংকুলন হয় না আমরা নিজেরাই সেটুকু দিয়ে চালাই। দুটো স্কুলে সংশ্লিষ্ট জেলায় ছিনিয়ে নিয়েছে সরকারি সেরার তকমা, কিন্তু হাজার হাজার স্কুল তা পারে না কেন? প্রতিটি ইনস্টিটিউটের গবেষকরা এর মধ্যে মানসিকতার ফারাক দেখছেন। টয়লেটটা বানানো হচ্ছে কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না। শিক্ষককে বলা হলো যে আপনারা খুলুন, বাচ্চারা ব্যবহার করবেন। উনি বলেন আমার তো 6 বিঘা জমি আছে, টয়লেটের কি দরকার? তাহলে কি নিজ উদ্যোগে উন্নত হতে হবে স্কুলগুলিকে? সূত্রের খবর, ভালো স্কুল হয়ে উঠতে গিয়ে কতটা অতিরিক্ত খরচ হচ্ছে, কি বা খরচ হচ্ছে তার হিসেব নিকেশে শুরু করেছে প্রতিটি ইনস্টিটিউট। ইতিমধ্যে সরকারের হাতে তা তুলে দেওয়া হয়। কৃষ্ণ অধিকারী ও গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।